লিকুইড সোপ দাও আমাকে। যা দিয়ে আমরা বাসন মাজি তোমাকে ঠিক সেই দিয়েই বাসন মাজতে হবে। উঠায় মা, উঠায় তুই। না না শ্যামলী পিসি, একদম না। তুমি আমাকে ভালোবাসো তো বলো, হ্যাঁ সত্যি বল। না আমাকে আমার ফাইটটা করতে দাও প্লিজ। লিসেন, আমাকে তোমরা যা ইচ্ছে তাই বলো। অঞ্জন চৌধুরী সিনেমাতে না তোমাদের মতন এরকম অনেক ক্যারেক্টার আমি দেখেছি, তো নো ইস্যু, আমাকে যা ইচ্ছে তাই বলো। লেকিন মেরি মা কো কুছ মত कहना। Who told you all, হ্যাঁ কি মার আমার ব্যাপারে কোনো গরজ নেই? তোমাদের কে বললো? হ্যাঁ বলো, তোমরা কি ভগবান না গড টু সি গ্রেট ওর অমিতাভ বচ্চন? বলো। বলি এখনো শাশুড়ির সাফাই গাইছো? হ্যাঁ ইয়েস, আমার গ্রেট মা কাম শাশুড়িকে তোমরা যা ইচ্ছে তাই বলতে পারো না। দেখে যাও বড় বৌদি, একবার এসে দেখে যাও। এই মেয়ের বিশ্বাসের জোরটা একবার দেখে যাও। হে হারবে না, কিছুতেই না। ঢং দে, খালি কথা কথা, চারটি আজে বাজে কথা। আমার আর ভালো লাগছে না বাপু। বলি ওই যে বাসনগুলো পড়ে আছে গিয়ে মেজে ফেলো, দেখিনি বেলা অনেক কাজ বাকি আছে। শোন না, একদিক থেকে ভালো হয়েছে, ও আপদ বিদেয় হয়েছে, বাঁচা গেছে। এবার কাজগুলো করো দেখি বেচা। বলি এই যে দুলালি, বাসনের যা হাল করেছো তাতে বুঝতেই পেরেছি তুমি কাজ কেমন করতে পারো। মানে আবার ছুটি? ইটস ডান। ছুটি? না 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 না, ওসব ছুটি পুটি এখন হয়নি। কি বলে রে ছুটি? বলি বাসনের যখন হাল এরকম করেছো তখন সংসারের অন্য কাজ তোমাকে দিয়ে করাতে হবে না? দেখতে হবে না তোমার কেমন হেলে? তাই না? তাই সারাক্ষণ তো খালি মা 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 করো। এবার ওই মায়ের মতো সব কাজ ঠিকঠাক করে করো দেখি বাচ্চা। তাই যতক্ষণ না ভালো করে কাজ করবে ততক্ষণ তোমার পরীক্ষা চলবে। ওইটুকু হাত কেটে গেছে বলে অত আউ করার কি আছে? সব ন্যাকাপোনা, সব ন্যাকাপোনা দেখলে না অসহ্য লাগে। ওরম বাপু আমাদের কত কাটলো, সংসারের কাজ করতে গেলে ওর একটু হাত কাটে আর পড়ে, তাই বলে সংসারের কাজকর্ম থেমে থাকে না বাপু। শোনো মেয়ে, তোমার হাতই কেটে যাক আর পাই কেটে যাক, ওই কাজ কিন্তু তোমাকে সব আজকে করতে হবে। সব বাসন মাজতে হবে, মেজে ধুয়ে ওইখানে তুলতে হবে, বুঝলে? কি হলো বলো দেখিনি? তো নতুন নাটক শুরু করলে? এই শোন, ও যতই নতুন নাটক শুরু করুক, এই যে বাচ্চা কাজ তোমায় করতে হবে। মুখ তোলো, মুখ তোলো দেখি।
ভালো মুখে কথা কইছি, কথা কানে যাচ্ছে না, না কাজটা করো। কি হলো শুনতে পাচ্ছ না? করো। ডাক ছাড় তো। এই যে রক্ত নেই তো আর, হ্যাঁ? এবার বাসনগুলো মেজে ফেলো, ধুয়ে তোলো। অনেক কতলে বসেছো, নেকামো যত সব। চল চল। বিদ্যার কি করছোটা কি তোমরা? কোনো তো সত্যি সত্যি হাতটা কেটে গেছে, এই হাতে তুমি কাজ করবেন? ওহো, কে এইছেন দেখো। হ্যাঁ, এই ছেলে আর এর মা এই বউকে এতক্ষণ ধরে ঘরে ঢুকতে দিচ্ছিলে না, এখন একেবারে দরদ উতলে উঠছে যেন। এই শোনো, এই নাকা কান্না না আমাদের কাছে কানতে এসো না। যাও নিজের ঘরে গিয়ে দৌড় দিয়ে বসো দেখি, আমাদের কাজ আমাদেরই করতে দাও। আর এই যে ওই মেয়ে আমাদের যা ক্ষতি করেছে না, তাতে এই দুপুরটা রক্ত কিচ্ছু নয়। যা বলেছিস। আমি তোমাদেরকে অনুরোধ করছি, এই শোনো, এই রোজকার গল্প না আর শুনিও না। এই দেখ না, রোজ রোজ এক গল্প এক নাটক, এসব নাটক আর গল্প না আর ভালো লাগছে না। মোট কথা এই যে ওই সব কাজ ওকেই করতে হবে, ব্যাস। দেখো আমি আর মা তো চাই উনি এই বাড়ি থেকে চলে যাক, কিন্তু তোমরাই তো আটকে রেখেছো, তোমরাই তো আটকে রেখে কষ্ট দিচ্ছ নাকি? এটা কি ঠিক হচ্ছে বলো? এই একদম বাজে কথা বলবে না কো। আমরা ধরে রেখেছি ওকে। হ্যাঁ, ওই মেয়ে নিজেই তো যেতে চাইছে না, আমরা কি করব? আমাদের ঘাড়ে অমনি দোষ দিয়ে দিলে হবে না? কি করি করি আমি এখন, কি করি? মেয়েটা আমার জন্য কষ্ট পাচ্ছে, মেয়েটাকে আমার জন্য কত কষ্ট দেবে ঠাকুর, কত কষ্ট দেবে। আমার মেরে ফেলো, আমার মেরে ফেলো। মা কি এখনো বেরিয়ে আসবে না? একবারও বেরিয়ে আসবে না? আমার রক্ত পড়ছে দেখে আসবে না? তোমরা এটা করতে পারো না, আমি বলছি উনি আর একটা বাসনে হাত দেবেন না। ও বাবা, আবার গলার জোর দেখানো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, সব কিছুর একটা সীমা আছে। আমি দেখি উনি আর কিভাবে বাসনে হাত দেন। যাও তোমরা যাও, আমি তো বলছি উনি আর কোনো কাজ করবেন না। কেন কেন করবেন না? এটা কিন্তু ভালো হচ্ছে না কো। যা হবে দেখা যাবে, আমরা কিন্তু যা ইচ্ছা তাই করে নিও। আমি তো বলছি উনি আর একটা বাসনে হাত দেবেন না। ঠিক আছে, এই চ এখন ঘরের দিকে চ, এই ব্যবস্থা পরে দেখা যাবে। চল, কি করবো, নতুন বউকে নিয়ে নাকাপোনা হচ্ছে, একবার বার করে দিচ্ছে, একবার বাসন মাজতে বার করছে। মেয়েটাকে আমার রক্ষা করো ঠাকুর, মেয়েটাকে আমার রক্ষা করো। হোক কষ্ট, হোক যত ইচ্ছে আমার কষ্ট হোক। কি করছেন আপনি? আবার বাসনে হাত দিলেন কেন?
কি হলো? আরে আমার কথা শুনছেন না কেন আপনি? তাহলে আপনি আমার কথা কেন শুনছেন না? কেন মা আমার কথা শুনছে না? কেন নিজের কাছে ডেকে নিচ্ছে না বলুন? কেন ডাকছে না? তোর ভালোর জন্য, তোর ভালোর জন্য রে পাগলি। কেন বুঝিস না? তোর ভালো, তোর ভালো। কি হলো? উত্তর দিচ্ছেন না কেন বলুন? আপনার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। কেন পড়ে আছেন এখানে? দয়া করে আপনি বাড়ি চলে যান। আমিও তো বলছি, আমি আমার উত্তর না নিয়ে এখান থেকে যাব না। বলুন মা কেন এরকম করছে? কেন আমার কষ্ট দেখে এলো না? হ্যাঁ বনি, হ্যাঁ, ইউ ক্যান ডু ইট। রিমেম্বার, ভাগ মেকা ভাগ। যতই কষ্ট হোক, সব কষ্ট সহ্য করে ফারহান আক্তার এগিয়ে যাচ্ছিল, জিতছিল। তুইও জিতবি, তুইও জিতবি, এগিয়ে যাবি। আপনাকে নিয়ে স্বপ্ন দেখার অধিকার আমার নেই, কোনো অধিকার নেই আমার আপনাকে নিয়ে স্বপ্ন দেখার। আমি জানি আমি আপনার হিরো নই, কোনোদিন পারবো না আপনার হিরো হতে। कयामत से कयामत तक হবে, दिल है कि मानता नहीं হবে। तो आपने ভগবান আপনাকে আমার জন্য তৈরি করেননি, আপনি অন্য কারোর। সব জানি, সব জানি আমি। আপনি কেন ফিরে এলেন? কেন ফিরে এলেন আপনি? একদিকে আপনি কষ্ট পাচ্ছেন, অন্যদিকে মা। মাঝখান থেকে যে আমি শেষ হয়ে যাচ্ছি, শেষ হয়ে যাচ্ছি আমি। আমায় ক্ষমা করে দিস মা। মা, ও মা, মা, ও মা।
আমি রান্না বসিয়ে দিই। তুমি তো কিছু খাওনি, না খেলে তো ওষুধ তো খেতে পারবে না। বেশিক্ষণ লাগবে না, কিছু একটা করে নেব। আমি খাবো? না খেলে যে ওষুধ খেতে পারবে না মা। তোমার তো শরীর খারাপ, ওষুধ যদি না খাও তাহলে। ওষুধ খেলেই সব ঠিক হয়ে যাবে শেখর। আমি মা, আমি মা শেখর। আমার চোখের সামনে মেয়েটা আমার না খেয়ে রয়েছে। জীবনে যে সব কাজ করেনি সেই সব কাজ করছে, এত কষ্ট করছে মেয়েটার। আর আমি শরীর ভালো হয়ে যাবে বলে খেয়ে নেব। তুমি বুঝতে পারছো না মা, তুমি যদি না খাইয়ে দাও উনি খাবেন না। এখন তুমি যদি না খেয়ে নিজেকে কষ্ট দাও, আমি কি করি বলো তো? আমারও তো একটা কথা জিজ্ঞাসা করবো শেখর, তুই নিজে খেতে পারবি? শরীরের কারণে তোমার খাওয়াটা আগে দরকার মা। মাকে না হয় জোর করে খাইয়ে দেবো, কিন্তু আপনি, আপনার উপর তো জোর খাটানোর কোন অধিকার নেই আমার। আপনি আপনি না খেয়ে এভাবে কষ্ট করে যাচ্ছেন, আর আমি কিচ্ছু করতে পারছি না। মা, ও মা, মা খেয়ে না। আমি খাবো না বলেছি তো।